যেখানে তুমি মনে করো সব কিছু শেষ হয়ে গেছে, সব দরজা বন্ধ হয়ে গেছে, সব আশা নিভে গেছে, সত্যটা হলো ঠিক সেখান থেকেই শুরু হয় আল্লাহর কুদরতের আসল গল্প। মানুষ যখন বলে এবার আর কিছুই হবে না, ঠিক তখনই অদৃশ্যভাবে আল্লাহ বলেন, আমি আছি, তুমি শুধু দেখো। তুমি আজ যা দেখছো তা সম্পূর্ণ সত্য না, কারণ তুমি দেখছো বর্তমান, আর আল্লাহ দেখছেন পুরো ভবিষ্যৎ। তুমি ভাবছো সব শেষ, কিন্তু হয়তো এটা শেষ না, এটা প্রস্তুতি। একটা নতুন শুরু হওয়ার আগে প্রায় সব কিছু ভেঙে যায়, সব কিছু থেমে যায়, সব কিছু অন্ধকার হয়ে যায়। তখন তুমি বুঝতে পারো না কেন এমন হচ্ছে, কেন তোমার সাথে এই হচ্ছে, কেন কিছুই ঠিক হচ্ছে না। রাতে তুমি একা থাকো, চারপাশে সবাই থাকলেও ভেতরে তুমি একা হয়ে যাও। ঘুম আসে না, মাথার ভেতরে চিন্তা ঘোরে। একটা সমস্যার পর আরেকটা সমস্যা আসে। তুমি বারবার ভাবো, আমি তো চেষ্টা করছি, তবু কেন কিছু হচ্ছে না। তুমি দোয়া করো, চোখের পানি ফেলো, কিন্তু মনে হয় কোনো উত্তর নেই। তখনই সেই ভয়ঙ্কর প্রশ্নটা আসে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই প্রশ্নটাই একজন মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তুমি বাইরে স্বাভাবিক থাকো, কিন্তু ভিতরে তুমি ধীরে ধীরে ভেঙে পড়ো। মানুষ তোমাকে দেখে ভাবে সব ঠিক আছে, কিন্তু তুমি জানো কিছুই ঠিক নেই। তুমি কারো কাছে খুলে বলতে পারো না, কারণ কেউ বুঝবে না, কেউ অনুভব করবে না তোমার ভেতরের কষ্টটা। কিন্তু শোনো, এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়েই তুমি শিখো আল্লাহর উপর ভরসা করতে। এই সময়েই তুমি শিখো তাওয়াক্কুলের আসল মানে। তাওয়াক্কুল মানে কি জানো? তাওয়াক্কুল মানে সব ছেড়ে দিয়ে বসে থাকা না। তাওয়াক্কুল মানে তুমি চেষ্টা করবে, কিন্তু হৃদয় শান্ত থাকবে। তুমি কাজ করবে, কিন্তু ফলাফল নিয়ে পাগল হয়ে যাবে না। তুমি দোয়া করবে, কিন্তু জোর করে উত্তর চাইবে না, কারণ তুমি জানো তোমার রব জানেন কখন কিভাবে কি দিতে হবে। একজন মানুষ ছিল, তার জীবন একদম ভেঙে পড়েছিল। চাকরি নেই, টাকা নেই, পরিবারের চাপ, সব মিলিয়ে সে ভেঙে পড়ে। রাতে সে ঘুমাতে পারত না, কিন্তু চিন্তা তাকে শেষ করে দিচ্ছিল। একদিন সে সিজদায় পড়ে গেল আর বলল, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমি সব আপনার উপর ছেড়ে দিলাম। সেই রাতেই তার সমস্যা শেষ হয়নি, কিন্তু তার ভেতরের আগুন নিভে গিয়েছিল। সে হালকা অনুভব করছিল, কারণ সে বুঝেছিল সে আর একা না। তুমি যখন সব কিছু নিজের কাঁধে তুলে নাও, সব দায়িত্ব নিজে নিতে চাও, ঠিক তখনই তুমি ক্লান্ত হয়ে পড়ো। কারণ তুমি মানুষ, তুমি সীমাবদ্ধ, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো না। কিন্তু আমরা একটা ভুল করি, আমরা ভাবি সব কিছু আমাদেরই সামলাতে হবে। আমাদের ভবিষ্যৎ, আমাদের রিজিক, আমাদের সম্মান, সব কিছু আমরা নিজের হাতে রাখতে চাই। আর এখানেই শুরু হয় আমাদের দুশ্চিন্তা, কারণ আমরা এমন কিছু নিয়ন্ত্রণে করতে চাই যা আমাদের নিয়ন্ত্রণে নেই। তুমি চেষ্টা করছো, কিন্তু ফলাফল আসছে না, তাই তুমি ভেঙে পড়ছো। তুমি ভাবছো আমি ব্যর্থ, আমি কিছুই করতে পারি না। কিন্তু সত্যটা হলো তুমি ব্যর্থ না, তুমি শুধু একা লড়াই করছো। আর যখন তুমি একা লড়াই করো, তখন বোঝা ভারী লাগে। একটা কথা মনে রেখো, আল্লাহ তোমাকে কখনো বলেনি সব কিছু তুমি একা সামলাও। তিনি বলেছেন তুমি চেষ্টা করো আর ভরসা রাখো, তুমি দোয়া করো আর অপেক্ষা করো, তুমি কাঁদো আর বিশ্বাস রাখো। তুমি কি জানো সবচেয়ে বড় শান্তি কোথায়? সবচেয়ে বড় শান্তি সমস্যা শেষ হওয়ার মধ্যে না, সবচেয়ে বড় শান্তি হলো সমস্যার মাঝেও হৃদয় শান্ত থাকা। আর এই শান্তি শুধু তখনই আসে যখন তুমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও। ভাবো তুমি একটা ভারী বোঝা বহন করছো, দিনের পর দিন, মাসের পর মাস তুমি সেই বোঝা নিয়ে হাঁটছো। তোমার কাঁধ ব্যথা হয়ে গেছে, তুমি ক্লান্ত, তুমি আর পারছো না। এখন যদি কেউ এসে বলে এই বোঝাটা আমাকে দাও, তুমি কি করবে? তুমি সাথে সাথে দিয়ে দেবে, কারণ তুমি ক্লান্ত। ঠিক এটাই আল্লাহ তোমার কাছ থেকে চান। তিনি বলেছেন তোমার বোঝা আমাকে দাও, কিন্তু আমরা দেই না, আমরা ধরে রাখি, আমরা কষ্ট পাই।
তাওয়াক্কুল মানে এই বোঝাটা আল্লাহর হাতে তুলে দেওয়া। তাওয়াক্কুল মানে তুমি বলো, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করছি, কিন্তু ফলাফল আপনার হাতে। একজন মা তার অসুস্থ সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সে জানে না ওষুধ কাজ করবে কি না, তবুও সে চিকিৎসা করায়। তার মনে বলে, হে আল্লাহ, তুমি শিফা দাও। এইটাই তাওয়াক্কুল, চেষ্টা প্লাস ভরসা। তুমি যখন চাকরির জন্য চেষ্টা করো, তুমি যখন ব্যবসার জন্য পরিশ্রম করো, তুমি যখন সম্পর্ক ঠিক করার চেষ্টা করো, এই সব কিছুই তোমার দায়িত্ব, কিন্তু ফলাফল সেটা তোমার হাতে না। তুমি যদি সব কিছু নিজের হাতে রাখতে চাও তাহলে তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি যদি বলো আমি চেষ্টা করব আর আল্লাহর উপর ছেড়ে দেব, তাহলে তুমি শান্তি পাবে। অনেক সময় আমরা সেটা চাই, সেটা পাই না। তখন আমরা ভাবি আল্লাহ আমার দোয়া কবুল করেননি, কিন্তু আসলে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। তুমি একটা দরজা চেয়েছিলে, আল্লাহ পুরো একটা রাস্তা প্রস্তুত করেছিলেন। তুমি একটা সম্পর্ক চেয়েছিলে, আল্লাহ তোমাকে ভুল মানুষ থেকে বাঁচিয়েছেন। তুমি একটা চাকরি চেয়েছিলে, আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। কিন্তু আমরা তাড়াহুড়ো করি, আমরা অপেক্ষা করতে পারি না, আমরা সাথে সাথে ফল চাই, আর তাই আমরা কষ্ট পাই। একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময় দেন, না আগে না পরে। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু আল্লাহ জানতেন। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে সত্যিই মনে হয়েছে সব রাস্তা বন্ধ? তুমি যত চেষ্টা করো ততই মনে হয় সব কিছু তোমার বিপরীতে যাচ্ছে। মানুষ একে একে দূরে সরে যায়। যারা একসময় পাশে ছিল তারাও আর থাকে না। তুমি যখন বুঝতে পারো এই পৃথিবীতে তুমি একা হয়ে গেছো, এই একাকিত্বটাই সবচেয়ে বড় পরীক্ষা। কারণ এই সময়ে তুমি বুঝতে পারো তোমার আসল ভরসা কে। মানুষ না, টাকা না, পরিচিত কেউ না, শুধু আল্লাহ। কিন্তু সমস্যা হলো আমরা এই জায়গায় আসতে চাই না। আমরা চাই সব কিছু সহজ হোক, সব কিছু আমাদের মতো চলুক, কিন্তু আল্লাহ চান তুমি তার কাছে ফিরে আসো। তাই কখনো কখনো তিনি তোমার জীবন থেকে সব কিছু সরিয়ে দেন, যাতে তুমি শুধু তাকে ধরো। ভাবো, একটা শিশু যখন হাঁটতে শেখে, মা তাকে একটু ছেড়ে দেয়, শিশুটি পড়ে যায়, কাঁদে, আবার উঠে দাঁড়ায়। মা দূরে দাঁড়িয়ে থাকে কিন্তু নজর রাখে। ঠিক তেমনই আল্লাহ কখনো তোমাকে একটু ছেড়ে দেন, কিন্তু তিনি কখনো তোমাকে একা ছেড়ে দেন না। তুমি পড়ে যাও, তুমি ভেঙে পড়ো, তুমি কাঁদো, কিন্তু আল্লাহ দেখছেন, তিনি অপেক্ষা করছেন তুমি কবে তার দিকে ফিরে আসবে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো যখন তুমি সিজদায় গিয়ে বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। আমি আপনার। এই কথাগুলো শুধু শব্দ না, এগুলো হলো আত্মসমর্পণ। এটাই তাওয়াক্কুলের আসল শুরু। ইতিহাসে একটা ঘটনা আছে যা তাওয়াক্কুলের সবচেয়ে বড় উদাহরণ। হাজেরা আলাইহিস সালাম একটা নির্জন মরুভূমিতে একটা ছোট শিশুকে নিয়ে একা, চারপাশে কিছু নেই, না পানি, না খাবার, না মানুষ। তুমি কল্পনা করতে পারো কেমন অবস্থা ছিল সেটা? একজন মা, তার শিশু কাঁদছে, পিপাসায় কষ্ট পাচ্ছে, আর তার কাছে কিছুই নেই। তিনি কি বসেছিলেন? না, তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। বারবার 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 তিনি চেষ্টা করছেন তার সর্বোচ্চ দিয়ে, কিন্তু পানি আসেনি। তার দৌড়ানোর জায়গা থেকে পানি এসেছে শিশুর পায়ের নিচে থেকে। এই গল্পটা আমাদের কি শেখায় জানো? তুমি চেষ্টা করবে, কিন্তু রিজিক আসবে যেখান থেকে তুমি ভাবো না। তুমি ভাবছো এই পথেই সফলতা আসবে, কিন্তু আল্লাহ ঠিক করেছেন অন্য পথ, আর সেই পথটাই তোমার জন্য ভালো। অনেক সময় আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি পুরোপুরি অসহায় হয়ে পড়ো। কেন? কারণ সেই অবস্থায়
তুমি সত্যিকারের দোয়া করো। যখন তোমার কাছে কিছুই থাকে না, তখনই তোমার দোয়া সবচেয়ে খাঁটি হয়। তুমি কি খেয়াল করেছ সবচেয়ে সুন্দর দোয়াগুলো কখন হয়? যখন তুমি ভেঙে পড়ো, যখন তুমি কাঁদো, যখন তুমি আর কাউকে পাও না, তখন তুমি বলো, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। এই দোয়া, এই কান্না কখনো নষ্ট যায় না। তুমি ভাবছো সব শেষ, কিন্তু আল্লাহ ভাবছেন এখনই শুরু। তুমি ভাবছো তুমি হেরে গেছো, কিন্তু আল্লাহ বলছেন তুমি শিখছো। তুমি ভাবছো দরজা বন্ধ, কিন্তু আল্লাহ পিছনে একটা বড় দরজা খুলে রেখেছেন। তুমি শুধু সামনে তাকিয়ে আছো, তাই দেখতে পাচ্ছ না। একদিন হঠাৎ করে সব কিছু বদলে যাবে। তুমি বুঝতেই পারবে না কিভাবে হলো। যে সমস্যাটা তোমাকে কাঁদাচ্ছিল, সেটাই হয়ে যাবে তোমার শক্তি। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তার জায়গায় আল্লাহ এমন কাউকে দিবেন যে তোমাকে বুঝবে। যে সুযোগটা তুমি হারিয়েছিলে, তার চেয়ে বড় সুযোগ তোমার সামনে আসবে। কিন্তু একটা শর্ত আছে, তুমি ছেড়ে দিতে হবে। তুমি যদি সব কিছু আঁকড়ে ধরে রাখো, তাহলে তুমি কষ্ট পাবে। কিন্তু তুমি যদি বলো, আল্লাহ আমি ছেড়ে দিলাম, তাহলে তুমি শান্তি পাবে। কারণ তখন তুমি জানো তুমি একা না, তোমার পাশে তোমার রব আছেন। জীবনের একটা সময় আসে যখন তুমি আর লড়তে পারো না। তুমি ক্লান্ত হয়ে যাও, শরীর না মন ক্লান্ত হয়ে যায়। তুমি চাও সব কিছু থেমে যাক, এই চাপটা শেষ হোক, এই ভেতরের যুদ্ধটা থামুক। তুমি অনেক চেষ্টা করেছো, অনেক দোয়া করেছো, অনেক কেঁদেছো, কিন্তু তবুও সব কিছু ঠিক হচ্ছে না। আর তখন তুমি বসে থাকো নীরবে, চুপচাপ, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। তুমি শুধু ভাবো, আমি আর পারছি না। এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এই জায়গায় দুইটা রাস্তা থাকে। একটা রাস্তা হলো হাল ছেড়ে দেওয়া, ভেঙে পড়ে থাকা, নিজেকে হারিয়ে ফেলা। আরেকটা রাস্তা আল্লাহর দিকে ফিরে যাওয়া, সব কিছু তার উপর ছেড়ে দেওয়া আর নতুনভাবে শুরু করা। বেশিরভাগ মানুষ প্রথমটা বেছে নেয়। তারা ভেঙে পড়ে আর দুশ্চিন্তায় ডুবে যায়, তারা নিজেদের হারিয়ে ফেলে। কিন্তু যারা দ্বিতীয়টা বেছে নেয়, তাদের জীবন বদলে যায়। তুমি যদি আজ এই অবস্থায় থাকো, তাহলে একটা প্রশ্ন নিজেকে করো, আমি কি সব নিজের উপর নিয়েছি? আমি কি আল্লাহর উপর ছেড়ে দিতে পারছি না? কারণ অনেক সময় আমরা দোয়া করি কিন্তু ভরসা করি না। আমরা চাই কিন্তু ছেড়ে দিতে পারি না। আমরা বলি, ইয়া আল্লাহ সাহায্য করুন, কিন্তু মনে মনে ভাবি সব আমাকে সামলাতে হবে। এই দ্বন্দ্বটাই আমাদের শান্তি নষ্ট করে। তুমি যদি সত্যিই শান্তি চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে ছেড়ে দিতে হবে সব কিছু না, যেগুলো তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলো। তুমি চেষ্টা করো কিন্তু ফলাফল ছেড়ে দাও। তুমি দোয়া করো কিন্তু জোর করে উত্তর চাইও না। তুমি শুধু বলো, ইয়া আল্লাহ আমি চেষ্টা করছি, বাকি সব আপনার উপর। এই একটা পরিবর্তন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ তখন তুমি আর বোঝা বহন করো না। তুমি হালকা হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও, তুমি ভেতর থেকে শক্ত হয়ে যাও। তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী মানুষ কে? সে না যার কাছে সব আছে, সে যে সব কিছু হারিয়ে তবুও বলে আলহামদুলিল্লাহ। এই শব্দটা আলহামদুলিল্লাহ, এটা শুধু ধন্যবাদ না, এটা বিশ্বাস। তুমি যখন কষ্টের থেকেও বলো আলহামদুলিল্লাহ, তখন তুমি প্রমাণ করো তুমি আল্লাহর উপর ভরসা করো। আর তখনই আল্লাহ তোমাকে উঁচুতে তুলে নেন। একটা কথা সবসময় মনে রেখো, তুমি যতটা ভাবছো ততটা তুমি একা না। তোমার প্রতিটা কান্না, প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা নীরব দোয়া সব রেকর্ড হচ্ছে। তুমি হয়তো কাউকে বলনি, কিন্তু আল্লাহ জানেন। তুমি হয়তো কাউকে দেখাওনি, কিন্তু আল্লাহ দেখছেন। তুমি যখন রাতে কাঁদো, সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু আল্লাহ জেগে থাকেন। তুমি যখন বলো ইয়া আল্লাহ, তিনি শুনেন। আর তিনি শুধু শুনেন না, তিনি উত্তর দেন। কখনো সাথে সাথে, কখনো একটু দেরিতে,
আর কখনো আরও ভালো কিছু দিয়ে। তুমি হয়তো একটা জিনিস চেয়েছিলে, কিন্তু আল্লাহ তোমার জন্য তার চেয়েও বড় কিছু রেখেছেন। তুমি শুধু এখনও দেখতে পাচ্ছ না। একদিন সব পরিষ্কার হয়ে যাবে। তুমি বুঝবে কেন কিছু হয়নি, কেন কিছু ভেঙে গেছে, কেন কিছু চলে গেছে। আর তখন তুমি শুধু বলবে আলহামদুলিল্লাহ, কারণ তুমি বুঝবে আল্লাহ তোমাকে বাঁচিয়েছিলেন। যে সম্পর্কটা ভেঙে গেছে সেটা তোমার জন্য ক্ষতি না, ওটা ছিল রক্ষা। যে চাকরিটা তুমি পাওনি ওটা তোমার জন্য ক্ষতি না, ওটা ছিল প্রস্তুতি। যে কষ্টগুলো তুমি পেয়েছো ওগুলো শাস্তি না, ওগুলো ছিল শিক্ষা। আর এই শিক্ষাই তোমাকে শক্ত করে। তুমি যদি আজ এই জায়গায় দাঁড়িয়ে থাকো যেখানে সব কিছু অন্ধকার মনে হচ্ছে, তাহলে একটা কথা মনে রেখো, অন্ধকার কখনো স্থায়ী না। অন্ধকারের পরেই আলো আসে, কষ্টের পরেই স্বস্তি আসে, আর অপেক্ষার পরেই ফল আসে। তুমি শুধু ধৈর্য ধরো, ভরসা রাখো আর ছেড়ে দাও। বাকি কাজ আল্লাহ নিজেই করবেন। এতক্ষণ যা শুনলে সব কিছু একটা জায়গায় এসে মিলে যায়। তুমি যতই দৌড়াও, যতই হিসাব করো, যতই নিজের হাতে সব রাখতে চাও, শেষ পর্যন্ত তোমাকে একটা জায়গায় আসতে হবে। সেটা হলো আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কারণ তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারো না। তুমি চেষ্টা করতে পারো, তুমি পরিকল্পনা করতে পারো, কিন্তু ফলাফল সেটা তোমার হাতে না। আর যখন তুমি এটা মেনে নাও তখনই তুমি শান্তি পাও। আজ যদি তোমার জীবন আগোছালো হয়ে থাকে, সব কিছু ভেঙে পড়ে থাকে, কিছুই বুঝতে না পারো, তাহলে এই একটা কাজ করো। আজ রাতে একটু নিরিবিলি সময়ে সব কিছু থেকে দূরে গিয়ে চুপচাপ বসো। তারপর ধীরে ধীরে বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি আর পারছি না। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এখন আমি সব আপনার উপর ছেড়ে দিলাম। এই কথাগুলো মন থেকে বলো, অভিনয় না, সত্যি সত্যি। তারপর দেখো তোমার ভেতরে কেমন একটা পরিবর্তন আসে। সমস্যা হয়তো সাথে সাথে যাবে না, কিন্তু তোমার ভিতরটা শান্ত হয়ে যাবে। আর এটাই সবচেয়ে বড় পরিবর্তন। কারণ যখন মন শান্ত হয় তখন পথ পরিষ্কার হয়, তখন তুমি ঠিক সিদ্ধান্ত নিতে পারো, তখন তুমি ঠিকভাবে এগোতে পারো। মনে রেখো, তুমি একা না, তুমি কখনো একা ছিলে না, আর কখনো একা থাকবে না। তোমার রব আছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার প্রতিটি দুঃখ জানেন, যিনি তোমার ভবিষ্যৎ ঠিক করে রেখেছেন। তুমি শুধু ভরসা রাখো। একদিন তুমি ফিরে তাকাবে আজকের এই কষ্টের দিকে, এই দুশ্চিন্তার দিকে, এই অন্ধকার সময়ের দিকে, আর তুমি অবাক হয়ে বলবে, এটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি তখন ভেবেছিলাম সব শেষ, কিন্তু আল্লাহ তখন শুরু করেছিলেন। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি আর সব নিজের উপর নেবে না, তুমি আর নিজেকে ভাঙবে না, তুমি আর একা লড়বে না। তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি আপনার উপর ভরসা করছি, আমি ছেড়ে দিলাম। আর বিশ্বাস রাখো, তুমি খালি হাতে ফিরবে না। কারণ আল্লাহ বলেছেন, যে তার উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। এটাই তোমার শক্তি, এটাই তোমার ভরসা, এটাই তোমার পথ। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করে বলো আল্লাহর উপর ভরসা রাখি। আর এই বার্তাটি তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো। হয়তো কেউ এখন এই কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখানে শুধু ভিডিও বানাই না, আমরা হৃদয়কে শক্ত করি, আমরা ঈমানকে জাগিয়ে তুলি। আল্লাহ তোমাকে শান্তি দিন, সঠিক পথ দেখান, আর তোমার জীবনের সব কষ্টকে সফলতায় পরিণত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।